শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই সময়ে সংস্কারের পক্ষে কথা বলেছেন এবং সেই বিষয়গুলো বাংলাদেশের একটি আন্তর্জাতিক প্রকাশ করা হয়েছে। আজকে সংস্কার আন্দোলনের অংশ নিয়ে সফল হয়েছে এই যারা করেছিলেন তাদের সরকার ব্যবস্থা করে দিয়েছে। ভারতীয় আগ্রাসন রুখে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ দূতাবাসে হামলা, বাংলাদেশের জাতীয় পোশাকের অবমাননা, ধর্মান্ধ রাজনীতি এবং পতিত সরকারের প্রেসক্রিপশনে ভারতীয় দালাল মিডিয়া কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে আজকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কর্তৃক আজকে মানববন্ধন সভায় উপস্থিত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনমন্দির জননেতার ব্যক্তি কর্তা উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান ইরান সহ গত কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় দালাল মিডিয়া এবং ভারতীয় রাজনীতিবিদ বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত। বাংলাদেশ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি করে বলে দিতে চায়, বাংলাদেশের স্বার্থে ভারত কেন বিশ্বের যে কোনো দেশকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ছাড় দিবে না। একাধিক দেখা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং ভারতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক, বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক, সফল হোক। মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদেরকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার মহাসচিব নুরুল ইসলাম সাহেব, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ভাই। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের উপর